প্রমাণ করো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা বাই 1 মাইনাস tan থিটা ইকুয়াল টু নাকি cot থিটা প্লাস 1 বাই sec থিটা cosec থিটা। তাহলে এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? মানে এটা হলো ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি ক্লাস 10 এর ওই পার্ট থেকে নেওয়া। দেখো এখানে যে পার্টটা লেফট হ্যান্ড সাইডে আছে আমাকে আগে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাতে হবে। প্রমাণ করো মানে কি, এদিকে যে বিষয়টা আছে সেম ওটাও সেম, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণটা করব? দেখো আমরা এলএচএস পার্টটা উঠালাম এখানে, মানে লেফট হ্যান্ড সাইড। তো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা বাই 1 মাইনাস tan থিটা এটা উঠালাম, ঠিক আছে। তারপরে এখানে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটা এটাকে যদি আমরা cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার লিখি তাতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো ইনটু করলে আবার সেমটাই আসবে। আর 1 মাইনাস tan থিটাকে লিখলাম sin থিটা বাই cos থিটাতে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কি আসছে, এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলা সেটা আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় a প্লাস b ইনটুতে a মাইনাস b, এটা হলো ফর্মুলা। তাহলে এই ফর্মুলা যদি বসাই তাহলে a প্লাস b ইনটু a মাইনাস বি এ হয়ে গেল। আর নিচে আমরা লসাগু করে নিলাম, নিচে আসলো এখানে cos থিটা আর এখানে আসলো cos থিটা মাইনাস sin থিটা হয়ে গেল, ঠিক আছে। এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা তো একটা অভেদ, এটা আমরা সবাই জানি। তাহলে এই অভেদের মান কত হয়? 1 হয়। তাহলে 1 ইনটু দেখো এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে দিতে পারি আমরা। তাহলে কি আসে cos থিটা প্লাস sin থিটা ইনটুতে cos থিটা মাইনাস sin থিটা এ হয়ে গেল। আর নিচে cos থিটা মাইনাস sin থিটা এটা বাই যেটা আছে বাইটাকে আমরা ইনটু করে উপরে লিখে দিলাম cos থিটা, ঠিক আছে। এটা লিখতে হবে না, তাহলে একটা স্টেপ আমার কম হয়ে গেল। এখানে দেখো এই cos থিটা মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা উপরে নিচে কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে যেটা আছে cos থিটাকে লেখো 1 বাই sec থিটা প্লাস sin থিটাকে লিখি 1 বাই cosec থিটা। বলে এটাকে আমরা কেন লিখছি এরকম, কারণ আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডের মধ্যে ওই sec থিটা ইনটু cosec থিটার নিচে আছে, তাই এটাকে আমরা এরকম ভাবে লিখে দিলাম। এবার ইনটুতে এখানে আরো কি রয়ে গেছে cos থিটা রয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো নিচেরটাকে যদি আমরা এলসিএম করি লসাগু করি তাহলে এখানে আসলো sec থিটা cosec থিটা আর এখানে আসবে cosec থিটা প্লাস sec থিটা, ঠিক আছে। তার সঙ্গে ইনটু হবে cos থিটা। তাহলে এবার নিচে দেখো sec থিটা cosec থিটা এখানে রইল, ঠিক আছে। এবার এই cosec থিটা আর cos থিটা এটাকে যদি আমরা অ্যাড করি, দেখো cosec মানে কি 1 বাই sin, cosec মানে হলো 1 বাই sin। তো 1 বাই sin থিটার সঙ্গে cos থিটা যখন ইনটু হয় তখন কি হয় cos থিটা বাই sin থিটা হয়, cos থিটা বাই sin থিটা হয়, যেটাকে আমরা বলতে পারি cot থিটা। তার মানে এটার সঙ্গে এটা ইনটু হলে आंसर হবে cot থিটা প্লাস sec থিটা cos থিটা সেটা সব সময় 1 হয়। তাহলে এই দেখো cot থিটা প্লাস 1 বাই sec থিটা cosec থিটা যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে, তাই রাইট হ্যান্ড সাইডের आंसरটা এখানে চলে এসেছে। তা আমরা বলতে পারবো এটা প্রুভড হয়ে গেছে।